নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে ম্যাঙ্গো কালাকাঁদ কিংবা আম সন্দেশের রেসিপি শেয়ার করব। আমের মরশুমে একবার হলেও এই সন্দেশটা বাড়িতে বানিয়ে দেখবেন। ভীষণই সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ। যে কোনো অনুষ্ঠানে কিংবা বাড়িতে গেস্ট এসে গেলে এই সন্দেশটা বানিয়ে সার্ভ করতে পারেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই সন্দেশের রেসিপি। আম সন্দেশ বানানোর জন্য আমি দুটো পাকা গোলাপ খাস আমকে খোসা আর আঁটি বাদ দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো আম দিয়ে এই আম সন্দেশটা বানিয়ে নিতে পারেন। আমের টুকরোগুলোকে আমি একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, তারপরে এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অপরদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি আধা লিটার ফুল ফ্যাট দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা জাল হতে থাক, আমি ততক্ষণ এই আম সন্দেশের জন্য ছানাটাকে কাটিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে আর একটা বাটিতে আধা লিটার ফুল ফ্যাট দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দেখুন দুধটা ফুটে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে জল আর ভিনিগারের মিশ্রণ দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব। দেখুন ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে। এইবার এই ছানাটাকে আমি ছেঁকে নেব। তার জন্য একটা বড় বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। ছাঁকনিটার উপর ছানাটাকে ঢেলে দিলাম। যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি, তাই পরিষ্কার জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নিতে হবে, না হলে ছানার মধ্যে ভিনিগারের টক ভাব রয়ে যাবে। অপর দিকে দেখুন দুধটাও ফুটে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এই দুধটাকে আরও 5 মিনিট জাল করে নেব। আরও 5 মিনিট দুধটাকে জাল করে নেওয়ার পর দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এইবার আমি এই দুধের মধ্যে যে আমের পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে আমের পেস্টটাকে দুধের সাথে মিশিয়ে নিলাম। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। আরও 2 মিনিট জাল করে নেওয়ার পর এইবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। আমগুলো খুব মিষ্টি, তাই চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি। তবে আপনারা আপনাদের আমের মিষ্টত্ব অনুযায়ী চিনিটাকে কম বেশি করে নিতে পারেন। তারপরে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ ছোটো এলাচের গুঁড়ো। ছোটো এলাচের গুঁড়োটাকে ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি যে ছানাটা কাটিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন ছানার জলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার। এখন ভালো করে এই ছানাটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে এই মিশ্রণটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণে না মিশ্রণটা একেবারে শুকনো শুকনো হয়ে যাচ্ছে। বন্ধুরা, আম সন্দেশ খুবই সুস্বাদু হয়, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে এই মিশ্রণটাকে 10 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর মিশ্রণটা দেখুন অনেক ঘন হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এইবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপরে লো ফ্লেমে গুঁড়ো দুধটাকে এই মিষ্টির মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দলা পাকিয়ে না যায়। সবশেষে আমি মিশ্রণটার মধ্যে অ্যাড করলাম 1 চা চামচ গাওয়া ঘি। ঘি দেওয়ার ফলে মিশ্রণটা খুব সহজেই কড়াইয়ের গা ছেড়ে দেবে। এখন গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়ামে রেখে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে, যতক্ষণে না মিশ্রণটা কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন মিশ্রণটা কিন্তু কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে। আমি গ্যাস অফ করে দিলাম।
তারপরে যে পাত্রটায় মিষ্টিটা সেট করব সেই পাত্রটা রেডি করে নেব। তার জন্য একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর কেক টিনটার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিলাম। আপনাদের কাছে কেক টিন না থাকলে যে কোনো থালা কিংবা প্লেটেও এই মিষ্টিটা সেট করতে পারেন। দিয়ে দিলাম একটা বাটার পেপার, আর বাটার পেপারটার উপরেও একটু ঘি ব্রাশ করে দিলাম। তারপরে যে মিষ্টির মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে এই পাত্রটার মধ্যে নামিয়ে নিলাম। স্প্যাটুলার সাহায্যে ভালো করে মিশ্রণটাকে পাত্রটার মধ্যে চাড়িয়ে দিতে হবে। এইভাবে একটু চেপে চেপে মিশ্রণটাকে পাত্রটার মধ্যে চাড়িয়ে দেবেন, যাতে পরবর্তীকালে মিষ্টিটা কাটার সময় এটা ভেঙে না যায়। দেখুন, মিষ্টির মিশ্রণটাকে ভালোভাবে পাত্রটার মধ্যে চাড়িয়ে দেওয়া হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কাঠবাদাম আর পেস্তা বাদামের কুচি। তবে আপনাদের কাছে যদি এগুলো না থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারেন। একটা চামচের সাহায্যে এই বাদামগুলোকে একটু চেপে দিলাম, যাতে মিষ্টিটা কাটার সময় এগুলো খুলে না আসে। এখন এই মিষ্টি পাত্রটাকে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে সেট হতে দেব। 2 ঘন্টা পর ফিরে এলাম। মিষ্টিটা আমার সেট হয়ে গেছে। আমি বাটার পেপারটাকে ধরে মিষ্টিটাকে কেক টিনের ভিতর থেকে বের করে নিয়ে এলাম। তারপরে এইভাবে মিষ্টিটার বাটার পেপারটাকে সরিয়ে দিলাম। আপনারা চাইলে কোনো থালা রেখেও এই কাজটা করে নিতে পারেন। এখন ছুরির সাহায্যে এটাকে আমি চৌকো শেপে কেটে নেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই আম সন্দেশের রেসিপি? যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।